আনন্দে বিভোর আমার আমার গোরা আমার আমার প্রাণ গোরা আমার মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা সেই মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা হরি হরি নামের খেলা মধুর 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 হরি নামের খেলা সহচর সহচর গোরা আনন্দে বিভোর संसार दुख जलधोपति दश काम क्रोधादि नग्र मकरई कबलितुतश दुर्वासुना निगणितश निराश्रयश चैतन्य चंद्र मम देहि पदावलंबम चैतन्य चंद्र मम देहि पदावलंबम चैतन्य चंद्र मम देहि पदावलंबम हरि जनिताय गौर हरि बोल श्रद्धेय गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तमंडली आमार बाबारा एवं भक्तिमती मायेरा सकले श्रीचरणे सर्वप्रथमे रइल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परमदीन श्री पलाश सरकार एवं आमार क्षुद्र सम्प्रदायेर कोटि कोटि दंडवत प्रणाम। प्रत्येक बछरेर न्याय এবছরেও এই ডোংরা গ্রাম্য হরিবাস প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমরা সকলে সমবেত হয়ে সেই কীর্তন অনুষ্ঠানে যোগদান করে ভগবানের গুণকীর্তন আস্বাদনে ব্রতী হয়েছি। আমরা সারাদিন ভগবানের অষ্টকালী ও নিত্যলীলা কীর্তনের বিভিন্ন পর্যায়ে আস্বাদন করছি। এবারে যে বিষয়টি আস্বাদন করব সেটা হলো উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। কিন্তু কীর্তনের প্রারম্ভে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছে তারা প্রত্যেকেই মহাপ্রভুর খুব প্রিয় একজন পার্শ্বদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে আস্বাদন করলে একটু পরোক্ষভাবে তাদেরকে আস্বাদন করা হয়, তাদেরকে স্মরণ করা হয়।
এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, প্রথমেই বলে রাখি, তিনি মহাপ্রভুকে প্রথম অবস্থায় শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিল। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। সে চাণক্যের কথায় বলতে হয় যে ন কশ্চিৎ কস্যচিন শত্রু, ন কশ্চিৎ কস্যচিন মিত্র, ন কশ্চিৎ কস্যচিন বিভু। ব্যবহার মিত্রানির অবস্থা, অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পাই যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি পলাশ সরকার, যতদিন আপনাদের অচেনা ছিলাম, যদিও আপনারা প্রায় 16-17 বছর ধরে আমাকে চেনেন এই হরিবাসরের করুণা বা কৃপাতে যাই বলুন, হ্যাঁ, তথাপি তার আগে তো আমি আপনাদের অপরিচিত ছিলাম। তো যতদিন আমি আপনাদের অচেনা ছিলাম, ততদিন আমি আপনাদের শত্রু বা মিত্রকে হলাম কি? হলাম না। কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত কখনো না মিলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটি যিনি লিখেছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন। মনে মনে চিন্তা করতেন, এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে, কিন্তু এই বেটা নবীন সন্ন্যাসী, গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো সাজসজ্জে রাস্তা দিয়ে দিন রাত শুধু হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে। যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, পরে যদি সেই পণ্ডিত তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে এতদিন না চিনে না জেনে আমি এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার, এই মানুষটার সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। নিতাই গৌর হরি বল হরি। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। কি সুন্দর কথা প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলে গেলেন। দেখুন, সংসার দুঃখ জলধপতিত, সংসার দুঃখের সাগরে আমরা এসে পড়েছি। দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র বা সাগর আছে। তাহলে কোথাও দেখবেন সাগরের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয় হলো জলের টেস্ট দেখবেন সব জায়গাতে এক। দীঘাতেও দেখবেন সমুদ্রের জল নোনা, পুরীতেও গিয়ে দেখবেন সমুদ্রের জল নোনা, বোম্বেতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও দেখবেন সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি, কোনোদিন হবে। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটাকে ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা,
সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না একটা নিয়মকে। কোন নিয়ম? এই দেখুন, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করছে জন্ম। মানে এই যে আমরা জন্মেছি, একদিন আমাদের মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মিলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্ম নিতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার কখনো দেখবেন বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। ওই যে কিছুদিন আগে আমরা একটা খবরে পড়েছি না, রেডিও টিভিতেও শুনেছি বা ফেসবুকেও ঘোরাঘুরি করেছে, খুব ভাইরাল হয়েছিল, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কতক আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে দেখুন, এটা মায়ের প্রতি সন্তানের কি একটা অসম্ভব কাজ। আবার বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম যে এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসির টাকাটা তুলে ফেলবে বলে মেয়েটাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এটা আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসবে কেউ বলতেই পারে না। সন্তান কখনো বাবা মাকে দুঃখ দিচ্ছে? আজকেই দেখলাম খবরে যে এক সন্তান সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাবার সঙ্গে বচসার জোরে, মানে ঝগড়াঝাটির জোরে ওই বাবাকে মারতে মারতে মেরে ফেলেছে, বাবার মৃত্যু হয়ে গেছে। এই দেখে তাহলে কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে কপালে ওটা ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম, কিন্তু দুঃখ পেতে হবে এটা ধরে নিয়ে ওটাকে সংসারে আসতে হবে। তাহলে সংসার হলো দুঃখের সাগর। তাই তো প্রকাশানন্দ সরস্বতী পাদ বলে দিলেন যে সংসার দুঃখ জলধো, সংসার দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সেই লোকটা যদি সাগরের জলে এসে পড়ে তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন? একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তাহলে একদিকে সংসাররূপী অথই সাগর, তারপরে সাঁতার জানা নেই, তারপরে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়, একজন বললেন বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। সামনে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে তুমি কুমির তোমায় দেখতে পাবে না, তোমায় খেতে পারবে না। বলে বাবা ডুব সাঁতার যে কাটবো আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে আমার লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা নিগড়িত, অর্থাৎ দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে এবং পায়ে বাঁধা। তাহলে আমি কেমন করে সাঁতার দেব? তাহলে একটা কাজ করো, তুমি কিছুক্ষণের জন্য না হয় জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো প্রয়োজন। কিছু না হোক অন্তত একটা মিনিমাম বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণ অন্তত ভেসে থাকা যাবে। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো?
বাবা ওই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? তো ভালো করে ভাবো, যে লোকটা সংসার সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, তারপরে চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই। সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোন উপায় আছে কি? কিন্তু এমতো অবস্থায়ও লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। প্রকাশানন্দ সরস্বতী বাদ বলে, যেই মতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে কি করে না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি কৃপা করে তাড়াতাড়ি নৌকাটা বেয়ে লোকটার কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, তো ওই নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে কিন্তু লোকটা প্রাণে বেঁচে যায়। তেমনি হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণরূপী নৌকা নিয়ে তোমার চরণরূপী নৌকা নিয়ে না আসো, আমার ডুবে মরা ছাড়া আর কোন গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা। ঘরে ফেরার পালা শ্রী গোবিন্দের, গৌর গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। তদ্ভবাচিত গৌর চন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, সরুধ্বনি তীরে আজ গৌর কিশোর, সহচর মিলি গোরা আনন্দে বিভোর। আজ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, সহচরগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার কুল আলো করে ভগবান বিনোদ খেলায় মত্ত হয়েছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা হা কি অপূর্ব সেই খেলা, খেলায় বিনোদ, খেলায় বিনোদ খেলা আমার, আমারে গোরা বনো মালি, আহা খেলয় বিনোদ, খেলয় বিনোদ খেলা আমার, আমার গোটা বল মানে আহা পুলিন বিহার পরে, ওই না পুলি বিহার মনে পুলিন বিহার করে ভকত, ভকত মণ্ডলী, ওই না পুলিন বিঘার কনে, পুলিন বিঘার কনে ভকত বন্দনে, দেখো খেলিছে গোরারা, খেলিছি গোদানা, আহা খেলিছে গোরারা, গোদানা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা, ওই মধুর গরি নামের খেলা খেলিছে গোদানা, মধুর হরি নামের খেলা। মধুর হরি নামের খেলা, কি অপূর্ব খেলা। এই যে খেলাটা ভগবান খেলছে, এই খেলা আজ থেকে মানে কলির যুগের পূর্বে, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে
কোনোদিন কখনো কেউ কোথাও খেলেনি বাবা। তো অপরূপ নতুন খেলা। বি শব্দে বিশেষ, নোদ মানে হলো আনন্দ, অর্থাৎ যে খেলাতে বিশেষভাবে আনন্দ হয় ভগবান সেই খেলাটা খেলছেন। সেই খেলাটার নাম কি জানেন? আহা খেলেছে হরি নামের খেলা। খেলেছে হরি নামের খেলা, প্রভু আমার খেলেছে হরি নামের খেলা। খেলেছে হরি নামের খেলা। এই যে হরি নামের খেলাটা ভগবান খেলছেন, প্রাকৃত জগতে আপনি যে কোনো খেলাই খেলতে যান না কেন দেখবেন খেলার উপকরণ লাগে। ফুটবল খেলতে গেলে ফুটবল লাগে, ক্রিকেট খেলতে গেলে উইকেট, ব্যাট, বল লাগে। তেমনি হরি নামের খেলার উপকরণ কি জানেন? খুব বেশি কিছু নয়, খুব দাম দিয়েও কিনতে হয় না, অল্প দামেই পাওয়া যায়। সেটা কি জানেন? ওই হাতে নিয়ে হরি হরি নামের মালা। প্রভু খেলেছে হরি নামের খেলা। হাতে নিজে ঘটি হরি নামের মালা, খেলেছে হরি নামের খেলা। হরি হাতে লয়ে হরি নামের মালা, মালা পড়িলে যাবে ত্রিতাব জ্বালা। হাতে লয়ে হরি নামের মালা, মালা পড়িলে যাবে ত্রিতাব জ্বালা। হাতে লয়ে হরি নামের মালা, মালা পড়ে যাবে ত্রিতাব জ্বালা। হাতে লয়ে হরি নামের মালা, যাবে তিতাব জাল, হাতে লয়ে হরি নামের মালা। যাবে তিতাব জাল। দেখো খেলেছে হরি নামের খেলা। যে খেলাটা কোনোদিন কোনো যুগে কেউ কখনো খেলেনি, সেই খেলাটা ভগবান খেলছে, যার নাম হলো অপ্রাকৃত হরি নামের খেলা। এই খেলার বিশেষত্ব কি জানেন বাবা? এই খেলার বিশেষত্ব হলো প্রাকৃত জগতে যে কোনো খেলা খেলবেন দেখবেন সেই খেলাতে দুটো পক্ষ লাগে, তাতে এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। যারা জেতে তারা আনন্দ করে, আর যারা হারে তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। হরি নামের খেলাটা এমনই খেলা, এই খেলার বিশেষত্ব হলো এই খেলা একবার যদি কেউ খেলতে শুরু করে দেখবেন এখানে কোনো পক্ষ টক্ষ প্রয়োজন নেই। আপনি দরকার হলে নামের মালা হাতে করে একা একা ঘরের কোণে বসে খেলতে পারেন, আবার দরকার হলে লক্ষ লক্ষ ভক্ত একসাথে খেলতে পারেন। শুধু তাই নয়, এই খেলার আরেকটি দারুণ বিশেষত্ব, এই খেলার ফলাফলটা কি জানেন? কেউ হারে না, সবাই জেতে। এই খেলাতে কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামের খেলাতে কেউ হারে না, সবাই জেতে। খেলাতে কেউ হারে না, তারা সবাই জেতে। যারা একবার হরি নামের খেলাতে মাতে, তারা কেউ হারে না, সবাই জেতে। যারা কোটি নামে হরি নামে নামে খেলাতে মাতে, কেউ হারে না, সবাই যেতে। আরেকটি বিশেষত্ব কি জানেন খেলার? দেখবেন কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের জন। মানে পিতা পুত্র যদি একসাথে হরিনামের খেলা খেলতে বসে
দেখবেন সম্পর্ক ভুলে যায় তারা। গিয়ে কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের জন্য তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধনে পুত্রের জনম, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের চরণ, ও তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি ও যে বিস্মরণ। পিতা ধরে পুত্রের জন্য তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন, তাদের খুশি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন, তাদের দেহ স্থিতি গজে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন, তাদের হাতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন, তাদের দেহ স্থিতি গজে বিস্মরণ। নামের তাই গৌর হরিব দেহ স্থিতি গজে বিস্মরণ। নামের তরঙ্গ ওঠে ওই যখন, দেহ স্থিতি গজে বিস্মরণ। নামের তরঙ্গ ওঠে যখন। কত পিতা ধরে পুত্রের চরণ। তাহলে কি অপূর্ব খেলা দেখেছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। প্রাকৃত জগতে এমন কোন খেলা নেই যে খেলাতে এত আনন্দ আছে যেটা হরিনামের খেলাতে আছে। তাই খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী, বি শব্দে বিশেষ, নোদ মানে হলো আনন্দ, অর্থাৎ যে খেলাতে বিশেষ আনন্দ হয়। প্রাকৃত জগতে আমরা বিভিন্ন প্রকারের খেলা খেলি, কিন্তু কোনো খেলাতে বিশেষ আনন্দ নেই। কিন্তু দেখি প্রত্যেকটা খেলার একটা আনন্দ, সেটা কি না জেতার আনন্দ। যারা হারছে তারা দুঃখ করছে, তারা বেদনা নিয়ে ঘরে ফিরছে, যারা জেতে তারা আনন্দ করতে করতে ঘরে ফিরে। এটাই হলো প্রাকৃত খেলার বিশেষত্ব। কিন্তু অপ্রাকৃত হরিনামের খেলার একটা বিশেষ আনন্দ আছে। সে বিশেষ আনন্দটা কি, এই যে বললাম, প্রাকৃত কোনো খেলাতে দেখবেন যদি পিতা পুত্র একসাথে খেলে, ধরুন ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, পিতা পুত্র একসাথে, এই আনন্দ হবে? কিন্তু হরিনামের খেলায় এই আনন্দটা হয়। পিতা পুত্রের চরণ জড়িয়ে ধরে কাঁদে। দেখেছেন পৃথিবীতে এমন কোন খেলা যে খেলাতে এই আনন্দটা আছে? এই জন্য এটাকে বলা হয়েছে বিনোদ খেলা, মানে বিশেষ আনন্দযুক্ত খেলা। এই খেলাটা এনেছিলেন আমার গৌর ভগবান। কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা, কোন অধিকার ছিল না বাবা হরিনাম সংকীর্তন করা তো দূরের কথা, শ্রবণেরই অধিকার আমাদের কোনো কামাসক্ত জীবে ছিল না। এই অধিকারটা দিয়েছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। তিনি জীবের দ্বারে দ্বারে সেধে গেছে, এই নাম তিনি দান করেছিলেন। প্রভু কহে নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, জীবে তোমরা পেল কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়া করিবে এই ভিক্ষা।
বল কৃষ্ণ গাহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এই দেখুন একা গৌর হরি নন, নিতাই চাঁদেরও সমান অংশ আছে। গৌর কথা বলতে এসে নিতাই চাঁদের কথা না বললে বড় ভুল করা হয়, কারণ গৌরাঙ্গের প্রেম আন্দোলন ভাব আন্দোলনে নিতাই চাঁদের যে ভূমিকা কত বড় ভাবতে পারবেন না। কত বড় ভূমিকা নিতাই চাঁদের ভাবুন। যে মানুষটা অবধূত সন্ন্যাসী, ছেলেবেলায় গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে তিনি দেশান্তরী হয়ে গেলেন, মহাপ্রভুর নির্দেশে পুনরায় সেই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তিনি গার্হস্থ্য ধর্ম পালন করলেন। কত বড় সার্থক ত্যাগ দেখেছেন। কোন সন্ন্যাসী যদি একবার সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে আবার গৃহস্থ ধর্ম গ্রহণ করে, তাহলে নিজের থুতু ফেলে চেটে নিলে যেমন হয় ঠিক সেই দশা হয়। শাস্ত্রে বলে নিতাই চাঁদ তাতেও পিছপা হন, কারণ মহাপ্রভু বলেছিলেন যে নিত্যানন্দ তুমি যদি, কারণ আমি তো সন্ন্যাস নিয়ে নিলাম, আমি তো নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু জগৎবাসীর কি হবে? জগৎবাসীর জন্য আমি তোমাকে রেখে গেলাম। এই জীবকে, কলির জীবকে হরিনাম দান করার দায়িত্বটা আমি তোমায় দিয়ে গেলাম। শুধু নাম নয়, নামের সঙ্গে প্রেম। তাই তো নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিলেন, জগাই মাধাই মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে পথে পড়েছিল, নিতাই চাঁদ যখন তার কর্ণে গিয়ে হরিনাম দিলেন, ওই মাধাই উঠে অমনি পাশে কলসির কানা পড়েছিল, সেই কলসির কানা দিয়ে নিত্যানন্দের মাথায় মেরে, কপালে মেরে, কপাল পাটিয়ে নিত্যানন্দের কপাল ফেটে সেখান দিয়ে দরদর করে রক্ত ঝরছে। আপনি আমি হলে কি করতাম? মারের বদলে মার, রক্তের বদলে রক্ত। কারণ মাধায়ের মতো একটা মাতাল যে মদ্যপান করে দিনরাত বেহুশ হয়ে পড়ে থাকে, সে যদি নিত্যানন্দকে মারতে পারে, নিতাই চাঁদ তার নিত্যানন্দ চরিতামৃত পড়াশোনা করে দেখবেন যে ছেলেবেলায় নিতাই চাঁদ কুস্তি লড়তেন, মানে তিনি মল্লবীর ছিলেন। সেই মানুষটা কি পারতেন না? উল্টে মাধাইকে দুই চড় কষিয়ে পারতেন, কিন্তু দেন। উল্টে তিনি কি করলেন? তিনি বললেন যে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম নেব না? আমায় মারতে হয় তোর আবার মার, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু বদন ধরে একবার হরি বলে যে জগা, একবার হরি বলে যে জগা। উল্টে তিনি জগাই মাথায়কে হরিনাম প্রেম দিয়ে হরিনাম প্রেমে উদ্বুদ্ধ করলেন। জগাই মাথায় চৈতন্য লাভ হলো যে আমাদের মার খেয়ে কোথায় আমাদের উল্টে মারতে আসবে তা না, আবার প্রেম মাখা কণ্ঠে নয়ন জলে বদন ভাসিয়ে আমাদেরকে হরিবোল বলতে বলছে। এই চৈতন্য লাভ হলো। নিত্যানন্দের অবদান। আমার গৌরাঙ্গের ভাব আন্দোলন, প্রেম আন্দোলনে নিতাই চাঁদের ভূমিকাও কম ছিল না। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে অজানুলম্বিত ভুজৌ, দুজনেরই বাহু জানু ছাড়িয়ে। ভুজৌ সংস্কৃত শব্দের শেষে দেখবেন যদি একটা ঔকার থাকে, তাহলে সেটা দ্বিবচন ব্যবহার হয়। এটা দ্বিবচন, এক বচন নয়। তাহলে শুধু গৌর হরিকে উদ্দেশ্য করে বলেনি এখানে, এখানে এই শ্লোকটা লেখা হয়েছে দুই ভাইকে উদ্দেশ্য করে। অজানুলম্বিত ভুজৌ মানে দুজনেরই বাহু জানু ছাড়িয়ে, অর্থাৎ হাঁটু ছাড়িয়ে চলে গেছে, এত প্রশস্ত, এত লম্বা তাদের হাত দান করবার জন্য। বিশ্বম্ভর বীরবর, দুজনে এই বিশ্বভারকে বহন করে রেখেছেন, দুজনে দ্বিজ সন্তান। যুগ ধর্ম পালো, যারা যুগের ধর্ম পালন করতে এসেছিলেন। যুগের ধর্ম কি? ওই যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই যুগের ধর্ম পালন করতে যারা এসেছেন, বন্দে শ্রী জগৎ প্রিয় করো করুণা অবতার, তারা করুণা করে অবতীর্ণ হয়েছিলেন আমাদের কাছে। তাই তো জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম দান করেছেন। কিন্তু ওই যে বললাম কামা শব্দ দিলাম, আমরা দেখবেন যে কোনো কর্ম করার আগে উদ্দেশ্য খুঁজে নিজে কর্ম করলে কি লাভ হবে। আমরা সবসময় লাভের চিন্তা করি, লাভ ছাড়া আমরা কোনো কাজ কখনো করতে চাই না। আমরা বললাম গৌর হরি নাম করে আমাদের লাভ কি হবে? কেন তোমার নাম করব? ভগবান বললেন নাম দিলাম,
গ্রহণ করো, আজকে লাভের চিন্তা করো না, লাভ তোমাদের একদিন হবে। কবে জানো? মানে ধরুন এক বাংলাদেশি লোক আমায় 10,000 বাংলাদেশি টাকা দিয়ে বললো, বাবা তোমায় ভালোবেসে টাকাটা আমি তোমায় দিলাম, এই টাকাটা তুমি রেখে দাও। আমি বললাম যে এই টাকা দিয়ে আমি কি করবো, কারণ এই টাকা তো ভারতবর্ষে কাজে লাগবে না, এটাকে আবার ভাঙিয়ে চুরিয়ে অনেক ব্যাপার আছে, কাঠখড় পোড়াতে হবে, দরকার নেই বাবা, যদি টাকা দিতে হয় তুমি ভারতীয় টাকা দাও। তিনি বললেন যে না বাবা, তোমায় দিলাম যখন যত্ন করে রেখে দাও না। আজ হয়তো টাকা তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু যদি কোনোদিন বাংলাদেশে বেড়াতে আসো, সেদিন দেখবে এই গচ্ছিত জমানো টাকা তুমি ওই দেশে গিয়ে ইচ্ছে মতো খরচ করতে পারবে। হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কাজে লাগছে না, কিন্তু যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাওয়ার সময় হবে, সেদিন দেখবেন আর এই নতুন করে হরিনাম বা কৃষ্ণ নামকে আশ্রয় করতে হচ্ছে না। এই জমানো কৃষ্ণ নাম হাত ধরে সেদিন আমাদের কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। সেদিন আমাদের হাত ধরে কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। এই হরিনাম এমনই বস্তু, নাম করলে কি হয়? 3 লক্ষ হরিনাম হরিদাস প্রত্যহ করিত কীর্তন, প্রত্যহ করিত কীর্তন। একদিন সে নামের মহিমা উঠাইল যত পণ্ডিতের যত পণ্ডিতের কেহ বলে কৃষ্ণ নামে জীবের সর্ব পাপ ক্ষয়, সর্ব পাপ ক্ষয়। কেহ বলে কৃষ্ণ নামে জীবের মোক্ষ প্রাপ্তি হয়, মোক্ষ প্রাপ্তি হয়। হরিদাসী উঠে বলে নামের শুধু 2 ফল নয়, 2 ফল নগে। কৃষ্ণ নামের গুণে জীবের দেহে প্রেম উপজয়, জীবের দেহে প্রেম উপজয়। হরিনাম বা কৃষ্ণ নামের ফল শুধু ওই পাপ ক্ষয় আর মোক্ষ প্রাপ্তি, এটাই উদ্দেশ্য নয়। হরিনাম করতে 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 জীবের দেহে প্রেমের উদ্ভব, আর প্রেম যদি হৃদয়ে না থাকে তাহলে ভগবত প্রাপ্তি হবে কি করে? অতএব নাম করতে হবে, যেই নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী করি। নাম আর নামই হলো অভেদ। এই জন্য নাম আশ্রয় মূল প্রাপ্তির বিষয়, নামকে আশ্রয় করতে হবে। আর এই হরিনাম এমনই বস্তু, আপনি হেলায় অবহেলায় যেভাবেই করেন না কেন, নাম কিন্তু তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। মানে নেই হরিদাসকে যখন বেত্রাঘাত করছিল ওই রাজা কাজীর পেয়াদারা, বলছে হরিদাসের পূর্ব নাম ছিল তো হারেশ, তাকে বেত্রাঘাত করছে, বলছে আর বলছে যে হারেশ কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। এই যে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে এক সময় তারা বলছে যে ভাইয়া এই যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি ততবার যেন কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। বলে এটা নামের দাহিকা শক্তি। আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, দেখবেন আগুনে আপনি হাত দিলে আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন, আগুন কিন্তু তার হাতটাকে পোড়াবেই। তেমনি কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি আছে, আপনি জেনেই করুন আর অজান্তেই করুন, জ্ঞানেই করুন আর অজ্ঞানেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, আর হেলাই করুন আর অবহেলাই করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবে। কৃষ্ণ গালি দিয়েও কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ, আর সেই সে সুমেধার কুবুদ্ধি সংশয়, তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য সার। পিতায় গৌর হরি বল। এই হরি নামের খেলায়, কৃষ্ণ নামের খেলায় আমার ভগবান ভক্ত খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখলেন যে গগনে আর বেলা না, বেলা শেষ। আর বেলা শেষ মানে এবার ঘরে যেতে হবে, কারণ বেলা শেষ হলে একদিন সবাইকে ঘরে ফিরতে হয়। বেলা শেষ হলে ঘরে ফিরতেই হবে বাবা। এটা তো খেলার মাঠ, যে মাঠে আমরা সবাই খেলতে এসেছি। সবাইকে একদিন নিজের ঘরে তো ফিরে যেতেই হবে। তাই ফেরাটা যদি ভালো মতো হয় তবেই আসা যাওয়াটা সফল হয়।
সকাল সকাল তাই ফেরার পথটা সুগম করে রাখতে হবে। এই জন্য ভগবান ওই যে নিজে আচরণই ধর্ম জীবের শেখায়। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষাদান করছেন। তাই বেলির অবসান হে অবসান হে অবসান হে প্রভু আজি গৃহেতে চলিলা আগা বেলি অবসান 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 পেরিয়ে প্রভু যাবা গৃহেতে চলিলা। আর গগনে মেলা নাই সূর্যদেব যে এবার অস্তা চলে যায়। শুধু ওই গগনে নয় সে দেখো জীব এই গগনে উঠে আর বেলা তখন যেন ধীরে ধীরে আমাদের আয়ু সূর্য পশ্চিম গগনে ঢলে পড়েছে। সারাদিন তো অনেক খেলাধুলা হয়েছে, এবার ঘরে যেতে হবে। তাই আর বিলম্ব করো না। ওহে নরহরি, হে শ্রীপাদ, গৌরীদাস, অবিরাম, চলো। এই দেখো গগনে আর বেলা নাই, ঘরে যেতে হবে। মাঝে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে। তাই বেলি অবসান প্রভু আমার গৃহেতে চলিলা আগা বেলি অবসান গেরি প্রভু যাবা গৃহেতে চলিলা। আর জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। ওই জননী চরণে চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। প্রণাম করিলা, প্রণাম করিলা, মায়ের চরণে প্রণাম করিলা। ওগো মায়ের চরণে গোরা প্রণাম করিলা। এই দেখুন আবার শিক্ষা, জীব শিক্ষা। প্রত্যেকটা লীলার পেছনে কিন্তু ভগবানের জীব শিক্ষা। জগৎ জীবকে শিক্ষা দিলেন যে জীব আমাদের আদি গুরু হলেন পিতামাতা। সেই পিতামাতাকে যে জীব শ্রদ্ধা জানাতে জানে না, যে যারা
তাদের দ্বারাই কিন্তু ভগবত ভজন হবে না। কারণ পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু ভজনে পায়। পিতামাতা হলেন আমাদের আদি গুরু। সেই পিতামাতাকে যারা শ্রদ্ধা জানায় না, তাদের ভগবত প্রেম জাগবে কি করে তাদের হৃদয়ে? এই জগতে অনেক মানুষ আছে, দেখবেন দেখা যায় যে পিতামাতাকে খেতে দেয় না, অথচ বড় বড় মিষ্টি চোপলা নিয়ে গুরু বাড়ি চলে যায়। আছে না জগতে এরকম মানুষ? কি হবে? লাভ কি? লাভটা কি যদি পিতামাতাকে শ্রদ্ধা করতে না শিখলাম? গুরুদেবকে শ্রদ্ধা করলে সে শ্রদ্ধা গুরুদেবের কাছে পৌঁছয় না। চলার পথে আমাদের 3 প্রকারের গুরু আছে। এই দেখুন, আমরা সবাই জানি কিন্তু আমাদের 2 রকম গুরু হয়, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। কিন্তু গুরু হয় 3 প্রকার। এক হলো আদি গুরু, পিতামাতা। আর প্রত্যেকটা গুরুর দেখবেন দক্ষিণা আছে। গুরু শুধু গ্রহণ করলে হয় না, গুরুদেবকে যতক্ষণ দক্ষিণা না দেওয়া হয় ততক্ষণ গুরু সেবা সম্পন্ন হয় না। তাহলে প্রত্যেকটা গুরুর গুরু দক্ষিণা আছে। পিতামাতার গুরু দক্ষিণা কি? পিতামাতার কথা শুনে চলাই হলো পিতামাতার প্রতি দক্ষিণা দেওয়া। তা নইলে ওই 1,00,000 টাকা মাইনের চাকরি পেলাম, 1 মাসের মাইনা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে দিলাম, মায়ের ঋণ শোধ হয়ে গেল? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী। জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। বহিরাগত ভক্তরা যারা এসেছেন তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কীর্তন সম্প্রদায়কে জানায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কমিটিকে জানায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই যে 40তম বৎসর যেভাবে কষ্ট করে বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহরে গ্রামে ভিক্ষা করে হরিবাস হয়েছে, এই হরিবাসটা অনুষ্ঠানটা আমি দীর্ঘায়ু কামনা করলাম। যুগ যুগ যেন বছর বছর এইভাবে আপনাদের সেবায় যেন অনুষ্ঠিত হতে পারে। এটাই গৌর হরি হরি বল। নদিয়া সুনামধন্য কীর্তন শিল্পী এক চক্রধাম নিত্যানন্দ বাবুর জন্মস্থান তারাপীঠ থেকে 4 কিলোমিটার দূরে। সেইখানকার 500 বছর আগে বিগ্রহ নিত্যানন্দ বাবু, গৌরাঙ্গ বাবু। আমি দিচ্ছি না, আপনাদের হয়ে আমি কীর্তন শিল্পীর হাতে তুলে দিচ্ছি। মায়েরা উলুক ধরি, বাবারা হরি ধরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে আর একটা জিনিস দিচ্ছি, ওটা মহাপ্রভুর কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় দেওয়া হচ্ছে। জম্মু কাশ্মীর জয় মাতা দি বৈষ্ণব দেবী বিগ্রহ আমি কমিটি সন্তোষ মণ্ডলের হাতে তুলে দিচ্ছি, যেহেতু 40তম বৎসর পূর্তি হয়েছে বলে একটা উপহার দেওয়া হচ্ছে। এইসব মানুষগুলোর জন্য আজও হরিবাসরে এসে বেশ তৃপ্তি লাভ হয়, কারণ এনারা কীর্তনকে এত ভালোবাসেন। ইনি আগে ছিলেন শুধু বীরভূম জেলার কীর্তন প্রচারক, এখন উনি পশ্চিমবাংলার কীর্তন প্রচারক হয়ে গেছেন। গোটা পশ্চিমবাংলা জুড়ে উনি কীর্তনের এই ভাবধারাকে প্রচার করার যে প্রয়াস নিয়েছেন, আমি প্রার্থনা করব গোবিন্দের চরণে যেন আরো দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকেন এবং এইভাবে যেন আমাদেরকে উৎসাহ দিয়ে যান এবং আনন্দ প্রদান করে যান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, যেখানে ছিলাম আর কি, তাহলে পিতামাতার ঋণ কখনো অর্থ দিয়ে শোধ করা যায় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী। এটা গেল আদিগুরু। এরপরে হলো দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। দীক্ষাগুরুকে এই যে দেহ মন্দিরের মধ্যে, হৃদয় মন্দিরের মধ্যে নামরূপী বিগ্রহ প্রতিষ্ঠা করে যিনি আমাদের দেহটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে দেন, তিনি হলেন দীক্ষাগুরু। আর শিক্ষাগুরু
চলার পথে যার কাছে এতটুকু শেখা যায় তিনি হলেন আমাদের শিক্ষাগুরু। এই গুরুদের দক্ষিণা কি? গুরু বাড়িতে বড় বড় মিষ্টির টোপলা নিয়ে গেলাম, গুরুদেবকে 10,000 টাকার নোটের বান্ডিল দিয়ে দিলাম, গুরু সেবা হয়ে গেল না। গুরুদেবের দক্ষিণা কি জানেন? গুরু সেবা। গুরুদেবের সেবা করাই হলো গুরুদেবকে দক্ষিণা দেওয়া। মনে নেই সেই আরুণীর উপাখ্যান আমরা পড়েছি ছেলেবেলায়? আরুণীর উপাখ্যান আমরা পড়েছি না? 7 নাইটে আমাদের পড়া ছিল যে গুরু সেবার জন্য সে কি করেছে। এরকম জগতে অজস্র প্রমাণ আছে। যাই হোক, এই হলো গুরু সেবা। হ্যাঁ, যদি সেবা করার সময় না হয়ে থাকে তাহলে তার বিনিময়ে অর্থ দান, কিন্তু গুরু সেবাই হলো গুরুদেবের আসল দক্ষিণা। আর একটা গুরু আছে আমাদের, হ্যাঁ আর একটা গুরু আছে, দেখবেন দীক্ষাও নেয়নি, শিক্ষাও নেয়নি, জীবনে কোনোদিন ভুলও করেনি। আছে না এরকম জগতে অনেক মানুষ? তাদেরকে কে পরিচালনা করে জানেন? মানে যতবার ভুল করতে যাবে ততবারই কে যেন বলে দেয়, ওরে যাস না, ভুল হবে। কে বলে? অন্তরালে থেকে এই হৃদয় মধ্যে, চিত্তের মধ্যে যিনি বসবাস করেন তিনি হলেন আমাদের চিত্ত গুরু। আর এই গুরুর দক্ষিণা কি? এই গুরুর চরণে আত্মসমর্পণ করা, এটাই হলো আমাদের দক্ষিণা। তাহলে এই যে 3 প্রকারের গুরু, তার মধ্যে আদি গুরু হলেন পিতামাতা। কোন সন্তান যদি পিতামাতাকে শ্রদ্ধা জানাতে না শেখে তাহলে তার গুরু ভক্তি করায় শুধুমাত্র বৃথা হয়ে যাবে। আজকে মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করছেন। তাই জননীর চরণে আসি, এই দেখুন, আহা জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা। আঘা জননী চরণে চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলাম। আজ এই মায়ের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি নিমাই, সঙ্গে সঙ্গে শচী মাতা দেখলেন যে ধুলা ধূসর গদ 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 নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা। শচী মাতা আটকে উঠেছে, ও নিমাই, আরে তোকে এমন করে ধুলা মাখিয়েছে কে রে বাপ? এই নরহরি, এদিকে আয় তো। নরহরি করজোড়ে দাঁড়িয়েছে শচী মায়ের সামনে। মা, আমায় ডাকছো? আরে বাপ, আমার যে নিমায়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা মাখিয়েছিস? তোদের প্রাণে কি দয়া মায়া বলে কিছু নাই? নরহরি বলছি, মা তুমি ভাবলে কি করে যে আমরা তোমার নিমাইকে ধুলা মাখাতে পারি? কারণ তুমি তো জানো না মা, যে তোমার নিমায়ের অঙ্গটা হলো আমাদের ভজনের অঙ্গ। আমরা সেই অঙ্গে ধুলা মাখাবো কেমন করে? তার শচী মাতা বলছে, তোরা যদি ধুলা না মাখাবি তাহলে নিমাই ধুলা মাখলো কি করে? বলে, তোমায় বলা হয়নি মা, তোমার নিমাই না আজকাল নবদ্বীপের পথে গিয়ে একটা নতুন খেলা খেলে, জানো? খেলাটার নাম হলো অপ্রাকৃত হরি নামের খেলা। আর সেই খেলাটা যখন তোমার নিমাই খেলে না মা, খেলার আনন্দে যখন একেবারে মাতোয়ারা হয়ে যায়, তাকে ধুলা মাখাতে হয় না, ধুলায় আপনি মাখে। আপনি মাখে হরি নামের খেলা খেলতে 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 মাগো ধুলায় আপনি মাখে। হরি নামের খেলা খেলা, ওই করি নামের নামের খেলা খেলতে খেলতে মাগো
ধুলায় আপনি মাখে মা। সত্যি মাথা বোঝাই তুই থাম, আর সাফাই গাইতে হবে। আমার নিমাই আপনা আপনি ধুলা মাখে, তুই পাগল বোঝাতে এসেছিস আমার। ও যদি আপনা আপনি ধুলা মাখে তো তোরা কি করিস? তোরা বাধা দিতে পারিস না, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস আমার নিমাই ধুলা মাখে। নরহরি বলছে মা তুমি বিশ্বাস করো, আমরা অনেকবার বাধা দিতে গেছি, বাধা দিতে গেলে ফল উল্টো হয়ে যায়। জানো মা, ওই খেলাটার এমন বিশেষত্ব যে আমরা যখন নিমাই যখন ওই ধুলা মাখে না মা, আমরা যদি তাকে বাধা দিতে যাই অমনি কি হয় জানো? তাকে স্পর্শ করা মাত্রই তারে যে জন ধরে সেই তো মা গো, তাদের যে জন ধরে সেই তো পারে। আরে বদনে হরি 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 বলে মাগো, তারে যে জন ধরে সেই তো পড়ে। বদনে ঘড়ি ঘড়ি হরি হরি বলে মাগো, যে জলে ধরে সেই তো পড়ে। আর এই কথা শুনে সতী মাতা তার নিমাইকে কাছে ডেকে বললেন, নিমাই ও নিমাই আমার কাছে আয় বাবা। নিমাই রে, কাল থেকে আমি আর তোকে নদীয়ার নগরে যেতে দেব না বাপ, কারণ ওরা তোর সেবা বোঝে না। হরি নামের খেলা খেলবি তো বাপ, আমি কালই বাজার থেকে একটা খোল আর করতাল কিনে এনে তোকে দেব। সেই করতাল খোল বাজিয়ে আমার আঙিনার মাঝে তুই নেচে নেচে হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো। তবু তোকে আমি নদীয়ার নগরে যেতে দেব না। এই কথা বলে সচী মাতা তার আঁচল দিয়ে নিমায়ের সর্ব অঙ্গের ধুলা যখন ঝেড়ে দিতে লাগলেন, সর্ব অঙ্গের ধুলাটা ঝাড়ছেন সচী মাতা, আর ওদিকে পদকর্তা রাধামোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, সচী মাতা গো, সচী মাতা গো, তুমি তোমার নিমায়ের, তুমি তোমার নিমায়ের সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। আমি তোমায় বাধা দেব না মাগো, তবে আমি তো বড় দিনহীন কাঙাল মা, আমার মতো এই কাঙালের লাগি দয়া করে নিমায়ের চরণ দুটি বাকি মা তাই গৌর হরি। নিমায়ের চরণ তুতে বাকি রেখো। মাগো শুধু চরণ দুটি বাকি রেখো। মাগো চরণ দুটি বাকি রেখো। মাগো আমি ওই চরণে আশা ধারি, মাগো শুধু চরণ দুটি বাকি রেখো। মাগো ওই চরণে সচী মাতা গো, মাগো 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 মাগো, আমি ওই চরণে আশা
চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণের আশাধারী আমার এই নিবেদন করা রইল ওই চরণের আশা আমার এই নিবেদন করা রইল ওই চরণের আশা আমার এই নিবেদন করা রইল। ওই চরণের আশা